কলকাতা পুলিশের একদম গায়ে লাগানো ক্যানিং ইস্ট তৃণমূলের একচ্ছত্র রাজত্ব, কেউ কোথাও কোনো ভোটে দাঁড়াতে পারবে না, একদম ডায়মন্ড হারবার ভাইপোর মডেল। সেইখানে এর আগে অস্ত্র কারখানা পাওয়া গেছে, কোনো বিরোধী মাথা তুলতে পারবে না, কথা বলতে পারবে না। আজকে উদ্ধার হয়েছে গুলি বন্দুক, এবং তারপর দেখা যাচ্ছে সেগুলো সব লালবাজারের পাশে, সেখান থেকেই ব্যবসা চলছে। লালবাজারের সঙ্গে কার্যত প্রায় পাশে যোগাযোগ রেখে ক্যানিং টু সেইখানে একটা বড় অস্ত্রের হাব হয়েছে, গুলি বন্দুক ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ধরা পড়েছে এসটিএফের কাছে, শেষমেশ ধরা পড়ে গেল। এটাও ভালো করে খোঁজ করে দেখুন, এই ধরা পড়লো এসটিএফের কাছে এই কারণে যে দুপক্ষেই বিবদমান তৃণমূল, তাহলে ধরাও পড়তো না। আইন শৃঙ্খলা একদম ঠিকঠাক আছে, এগুলো সিপিএম এর সময় ভুলে গেলেন। আরডিএক্স বোঝাই বউবাজারে রাইটার্সের পাশে, লালবাজারের পাশে বাড়ি উড়ে গিয়ে 100 জন হতাহত ভুলে গেলেন। এখানে তো ওখানে পুলিশ আরডিএক্স উদ্ধার করতে পারে না, বাড়ি উড়ে 100 জন হতাহত হয়। আর এখানে পুলিশ খবর পেলে উদ্ধার করে, অস্ত্র উদ্ধার করে, দুষ্কৃতীকে ধরে। অনেক তফাৎ। বাম জমানায় ক্রিমিনালদের ধরতে গেলে ওসি তিনজলাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। আর এখন আমরা অনেক ভালো আছি, কোথাও কিছু সমাজবিরোধী কার্যকলাপ হলে পুলিশ ধরছে, কার্তুজ উদ্ধার হয়েছে, এটাও তো পজিটিভ। কোনো অশুভ শক্তি সেটা ঢোকাতে চেয়েছে, আর সেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করছে, ধরছে, ব্যবস্থা নিচ্ছে, হচ্ছে। অস্ত্র উদ্ধার হচ্ছে, এটা স্বাভাবিক। তৃণমূল বলছে পুলিশ সময় মতো দুষ্কৃতীদের ধরছে, কিন্তু দুষ্কৃতীদের হাতে এই অস্ত্র পৌঁছচ্ছে কিভাবে? প্রশ্ন তো এটাই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো একেবারে দেখো এই প্রশ্নই বড় হয়ে উঠছে যে অস্ত্রটা পৌঁছচ্ছে কিভাবে, এবং সেই অস্ত্র বিভিন্ন জায়গা থেকে যেমন রাজ্যে প্রবেশ করছে। তুমি দেখেছো এর আগে শিয়ালদা, বৈঠকখানা বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র এসে পৌঁছেছিল। অর্থাৎ বাংলা যে একেবারে বেঙ্গল যেই অস্ত্র কারবারিদের জন্য একটা অন্যতম করিডোর হয়ে উঠেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে যে অস্ত্র যখন এসে পৌঁছাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তার পাশাপাশি সেটা ভিন রাজ্য থেকেও আসছে অস্ত্র, কিন্তু সেই কার্তুজ একবারে পৌঁছে যাচ্ছে খোদ কলকাতা শহর থেকে। এবং সেই কলকাতা শহরে যে একবার লালবাজারের পাশে যে কার্তুজের দোকান রয়েছে, তার একজন কর্মী গ্রেপ্তার হচ্ছে। এবং যে কার্তুজ একেবারে তৈরি হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, সেই কার্তুজ ব্যবহার হচ্ছে দুষ্কৃতীদের কাছে। অর্থাৎ গোটা বিষয়টা যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে সেটা অনেকটা স্পষ্ট হচ্ছে। কারণ একেবারে যে জায়গা থেকে লিগালভাবে, যে জায়গা থেকে একেবারে যারা লাইসেন্স রয়েছে তাদের কাছে অস্ত্র বা কার্তুজ বিক্রি করার কথা, তার পুঙ্খানুপুঙ্খ হিসেবও রাখার কথা, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই হিসেবের পরিবর্তে কিন্তু সেই কোনো রকমভাবে কারচুপি করে সেই কার্তুজ একেবারে টাকার বিনিময়ে পৌঁছাচ্ছে দুষ্কৃতীদের কাছে। এবং রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে অস্ত্রের ঝনঝনানি দেখতে পাচ্ছ, শুট আউটের ঘটনা দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু এই কার্তুজ ব্যবহার করা হয়েছিল লিগালভাবে তৈরি করা ফ্যাক্টরি মেড কার্তুজ, সেই কার্তুজ ব্যবহার করা হয়েছিল, তেমনটাই কিন্তু এসটিএফ এর দাবি। এবং এক্ষেত্রে একেবারে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে কার্তুজ দোকানে স্টকে রয়েছে, সেই স্টক মিলিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ যে হিসাবে যে কার্তুজ রয়েছে, এবং যেহেতু 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, সেই 190 রাউন্ড কার্তুজ কিন্তু এই অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ জানা যাচ্ছে। আর এই দোকানে কর্মী গ্রেপ্তার হয়েছে, সুতরাং হিসাবে কোন জায়গায় কোন গরমিল রয়েছে, ওরা কোন জায়গায় কারা কারা যুক্ত রয়েছে, সেই বিষয়টাই এখন পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার কাজ করছেন এসটিএফ এর গোয়েন্দারা। লালবাজারের একেবারে পাশে বিবাদী বাগ, যেটা কলকাতা শহরের একেবারে প্রাণকেন্দ্র, সেই জায়গা থেকে কিনা কার্তুজ পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের কাছে। এবং সেইটাই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে গোয়েন্দারা এর একেবারে জ্বর অবধি পৌঁছাতে চাইছেন। এবং সেই মতো এসটিএফ এর গোয়েন্দারা এখন বর্তমানে এই যে দোকানটি রয়েছে, যারা লিগাল দোকান, যারা লাইসেন্স প্রাপ্ত আর্মস এবং অ্যামুনেশন ডিলার, সেই দোকানে এসে তারা তদন্তের যে পরবর্তী পর্যায় রয়েছে সেটাকেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। পার্থ প্রতিম, ধন্যবাদ, তুমি নজর রাখো।